মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র হুরমুজ প্রণালীতে দীর্ঘ ৪ মাস ধরে বিভীষিকাময় পরিস্থিতিতে আটকে থাকা ১১,৫০০ নাবিকের মুক্তির অবসান ঘটেছে। যুদ্ধের কারণে অবরুদ্ধ এই জলপথে আটকে পড়া ১১,০০০-এর বেশি নাবিককে নিরাপদে সরিয়ে নেয়ার মেগা অপারেশন শুরু করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা আইএমও। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ঐতিহাসিক সমঝোতার স্মারক সই হওয়ার পর এই কৌশলগত জলপথে শান্তি ফেরার প্রথম বড় লক্ষণ হিসেবে এই উদ্ধার অভিযান শুরু হলো। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরানের মার্কিন ও ইসরায়েলি বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে এক সর্বাত্মক যুদ্ধ ছড়িয়ে পড়ে। পাল্টা পদক্ষেপ হিসেবে বৈশ্বিক জ্বালানি সরবরাহের লাইফলাইন খ্যাত হুরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দেয় তেহরান। ফলে মাঝ সমুদ্রে আটকা পড়ে শত শত বাণিজ্যিক জাহাজ এবং চরম সংকটে পড়েন আন্তর্জাতিক নাবিকেরা। তবে গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের শান্তি চুক্তি স্বাক্ষরের পর পরিস্থিতি পাল্টাতে শুরু করে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান কেপলার জানিয়েছেন, সমঝোতার পর হুরমুজ প্রণালী দিয়ে নতুন করে বাণিজ্যিক জাহাজের যাতায়াত ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গত সোমবার একদিনেই রেকর্ড অন্তত ৩৬টি বাণিজ্যিক জাহাজ এই প্রণালী অতিক্রম করেছে, যা যুদ্ধ শুরুর পর সর্বোচ্চ। ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নাবিকদের উদ্ধার করার এই পরিকল্পনাটি নিয়ে গত কয়েক মাস ধরে নেপথ্যে আলোচনা চলছিল, যা এখন পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হচ্ছে। অবরোধ আর বারুদের গন্ধ মারিয়ে হুরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের হুইসেল এখন নতুন করে আশা জাগাচ্ছে। আন্তর্জাতিক এই উদ্ধার অভিযানের সফল সমাপ্তি বৈশ্বিক সমুদ্র বাণিজ্যের দীর্ঘদিনের স্থবিরতা কাটানোর পাশাপাশি যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের কূটনীতিতে এক বড় স্বস্তি এনে দেবে। নাফিস সামিয়া, ঢাকা টুডে।